রনি তার বাবার সাথে বাসায় কথা বলছে। বাবা, আমাকে টাকা দাও। টাকা দিব মানে? সেদিনই তো তোমাকে 1 মাসের হাত খরচ দিলাম। মাসের 7 দিন যেতে না যেতেই টাকা শেষ। এত টাকা কি করো তুমি, হ্যাঁ? তুমি কত টাকা দাও আমাকে? সামান্য কিছু টাকা দাও তুমি, আবার সেটার হিসাব চাও। বাবা, আমার টাকা লাগবে। কোথা থেকে দিবে আমি জানি না। তোমাকে ভালোভাবে বলছি, আমাকে টাকাটা দাও। আর একটা টাকাও আমি তোমাকে দিব না। টাকা দিয়ে কি করবে আমাকে হিসাব দিবে তুমি। বাবা, আমার বন্ধুদের সাথে চলতে হয়, আর ওরা কেউ ফকিন্নির ছেলে মেয়ে না। আর ওদের বাবারাও তোমার মতো এমন হিসাব নিতে যায় না ওদের ছেলেদের কাছে। তাহলে যাও, তাদের বাসায় চলে যাও। তোমার মতো ছেলেকে আমার কোনো প্রয়োজন নেই। আমার ভাবতেও অবাক লাগে আমার ছেলে হয়ে তোমার এতটা অধঃপতন হয়েছে। তাহলে তুমি টাকাটা দিবে না? বলেছি দিব না তো দিব না। টাকা দিব কি তোমার বন্ধুদের সাথে উড়ানোর জন্য? দূর, থাকো তুমি। বলে রনি বাসা থেকে বের হয়ে বাইরে বন্ধুদের কাছে চলে যায়। রাসেল বলল, কিরে দোস্ত, মন খারাপ কেন তোর? কি হয়েছে? আর বলিস না, আমার বাপ আমার দিকটা কখনো ভাবে না। আমার যে একটা স্ট্যাটাস আছে সেটা সে বুঝতেই চায় না। মিরাজ বলল, আরে কি হয়েছে সেটা তো বল। বাবাকে বললাম টাকা লাগবে, আমাকে টাকা দাও। সে আমাকে সাফ জানিয়ে দিয়েছে সে আমাকে কোনো টাকা দিতে পারবে না। আচ্ছা, তোর বাপ এত স্যাবলা কেন বলতো? আমাদের বাবাদের দেখ, যখন টাকার প্রয়োজন তখনই দেয়, কখনো না করে না। আর বলিস না, এখন যে কি করি। আচ্ছা বাদ দে, এই নে একটা সিগারেট ধরা। বলেই সবাই আড্ডা দিতে থাকে আর সিগারেট টানতে থাকে। পরদিন রনি তার গার্লফ্রেন্ড ইভাকে নিয়ে বসে আছে। ইভা বলল, এই, তোমাকে না বলেছিলাম আমাকে একটা আইফোন কিনে দিতে? হ্যাঁ বলেছিলে, কিন্তু আমার বাবাটা না একটু কঞ্জুস টাইপের লোক। এত টাকা তার, কিন্তু আমাকে দেখো একটা টাকাও দিবে না। মানে কি? টাকা দিবে না বললেই হলো? দেখো, আমি এত কিচ্ছু জানি না। যেভাবেই হোক আমাকে তোমার ফোন কিনে দিতেই হবে, আর না হলে তুমি তোমার রাস্তা মাপো। এমন সময় ওই রাস্তা দিয়ে যাচ্ছিল রনির বাবা। রনির বাবা খুব ধার্মিক মানুষ। তিনি রনি আর রনির গার্লফ্রেন্ডের এইসব কথা শুনে ফেলে। রনির বাবা মনে মনে ভাবছে, রনির এত অধঃপতন হয়েছে, ওপেন মেয়ে নিয়ে বসে আছে ও, আবার শুনেছি সিগারেট টানে। আচ্ছা, আমি যেটা করছি সেটাও কি ঠিক করছি? না না, আমার উচিত ওকে বোঝানো, সেটা না হলে ছেলেটা নষ্ট হয়ে যাবে। বলেই বাবা সেখান থেকে চলে যায়। এবার রনি তার পকেটে হাত দিয়ে দেখে তার পকেটে মাত্র 20 টাকা। কি করবে সে কিচ্ছু বুঝে উঠতে পারছে না। তাই সে তাদের আলমারি থেকে গোপনে টাকা চুরি করতে গিয়ে বাবার সাথে ধরা খেয়ে যায়। বাবা বলল, কি করছো রনি? বাবা, তুমি এখানে? হ্যাঁ আমি। কি খুঁজছো, টাকা? এখানে তো তুমি টাকা পাবে না বাবা। রনি কোনো কথা না বলে চুপ করে থাকে। আচ্ছা বাবা শোনো, আমি তোমাকে কিছু কথা বলি। দেখো বাবা, তোমার মা মারা যাবার পর আমি তোমাকে কোলে পিঠে করে মানুষ করেছি। যখন যা চেয়েছ সেটাই দেবার চেষ্টা করেছি, কিন্তু এতটা দেইনি যেটাতে তোমার খারাপ হবার সম্ভাবনা থাকে। কিন্তু তবু তুমি সেই খারাপ রাস্তাটাই বেছে নিলে। তোমার আর তোমার বান্ধবীর কথা আজ আমি সব শুনেছি। আচ্ছা, একটা কথা চিন্তা করে দেখো তো, যে মেয়ে তোমাকে বলে যে সামান্য একটা ফোন তুমি যদি তাকে দিতে না পারো তাহলে সে তোমার জীবন থেকে চলে যাবে, একটু ভেবে দেখো তো, ওই মেয়ে কি কখনো তোমার ভালো চায়, কখনো তোমাকে ভালোবাসে? রনি কোনো কথা বলছে না, মাথা নিচু করে বাবার কথা শুনছে। আজকে ওই মেয়ে তোমার সাথে আছে, তোমার থেকে বেটার অপশন পেলে সে তোমাকে ছেড়ে চলে যেতে দ্বিতীয়বারও ভাববে না। এত বড় হয়েছ, নামাজ কালাম পড়ো না। আজ যদি আমি মারা যাই, আমার কবরের পাশে গিয়ে দোয়া করার মতো কেউ থাকলো না। তোমার মায়ের কথাটা একটু চিন্তা করো। তুমি যদি নামাজ পড়ে তোমার মায়ের জন্য একটু দোয়া করতে, তাহলে হয়তো সন্তানের দোয়ার ওসিলায় আল্লাহ তাআলা তার সমস্ত গোনাহ মাফ করে দিতেন। আচ্ছা সবকিছুই বাদ দাও, আল্লাহ না করুক, আজ যদি তোমার কিছু হয়ে যায়, কোন মুখ নিয়ে দাঁড়াবে আল্লাহর সামনে বলতে পারো? এই বলে বাবা একটা চাবি বের করে দেয় রনির সামনে। এই নাও চাবি, ড্রয়ারে টাকা রাখা আছে, তোমার যতটা ইচ্ছা নিয়ে যেতে পারো। রনি বলল, বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি না বুঝে অন্যায় করে ফেলেছি। আমি কথা দিচ্ছি বাবা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সেভাবেই চলব। বাবা রনির কথা শুনে খুশি হলেন। তারপর বললেন, ঠিক আছে, তোমার কথাতে আমি অনেক খুশি হয়েছি। এবার যাও, অজু করে এসো, নামাজের সময় হয়ে আসলো, আজ একসাথে নামাজ পড়ব। এটা বলেই দুজনে দুদিকে চলে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।